বলে এই সহজ হলো আল্লাহ তাআলার কাছে বান্দার প্রিয় হওয়ার জন্য। কোনো বান্দা কোনো মুমিন যদি চায় রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ভাজন হব, সবচেয়ে নিকটে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দ্বারা আমার জীবনকে সাজাবো, তাহলে ওই বান্দা শুধুমাত্র কেবলমাত্র রোজার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা রোজাদার হয়ে যাবে তারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা রোজাদার হবে তারা মুত্তাকি হবে। আর কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয় কোরআন তাদেরকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। কোরআন তাদেরকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করে, পরিচালিত করে, হেদায়েত তার ঘরে দৌড়িয়ে যায়, হেদায়েত না চাইতেও সে প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকেই হেদায়েতের জন্য দোয়া করে পায় না। আমাল, রোজা রাখো, রোজা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিনের জন্য আল্লাহর হেদায়েতের পথ খুলে যায়। কিন্তু আফসোস রমজানের মধ্যেও হেদায়েত তো পায় না, আরো শয়তানে ধরে। আছে না নাই? পূর্বে একজন কষ্ট করে নৈকট্য অর্জন করেছে, আর আমাদের জন্য আল্লাহ নৈকট্য অপশন রাখলেন আরো সহজ করে। তাহলে দয়া মায়া অনুগ্রহ আমাদের উপর বেশি না কম? এখন জানার দরকার যে আসলে পূর্বে কি কষ্ট বেশি ছিল। আমরা এখন তো খাই না 12 ঘন্টা, 12 ঘন্টাও না, মানে সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আর আগের দিনে রোজার আহকাম ছিল একেবারে সূর্যাস্ত থেকে শুরু করে আবার সূর্যাস্ত পর্যন্ত, মানে সন্ধ্যা রাত্রে খাওয়া বন্ধ, রাত্র গেছে, দিন গেছে, আবার সন্ধ্যায় গিয়ে খেয়েছে। আর আমরা তো এখন সারা রাত্র খাওয়ার সুযোগ আছে না নেই? রাত্রে খাওয়ার সুযোগ আছে, হালাল সব কর্ম করার সুযোগ আছে, বৈধ স্ত্রীর সাথে সময়কে দেওয়ার সুযোগ আছে। কিন্তু নবীর এক সাহাবী ওই সময় যখন তাদের উপর রোজা ফরজ, রাত্রে স্ত্রীর সাথে মুজামাআত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। সে নিজেই নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি করছে? যে আমি তো সারাদিন কাজ করে এসে আমার হালাল স্ত্রীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে রোজা হালতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিদিয়া দিতে বলছে। তো বলছে যাও তাহলে একটা রোজা ভাঙছে বা 60টা রোজা রাখো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে রাখা সম্ভব না, মাযুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাইলে 60 জন মিসকিনকে খাওয়াইয়া দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা বললেন? মদিনায় আমি ভিক্ষা করে খাই, আমি 60 জনকে কিভাবে খাওয়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বসো। বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসছে। নবী বলে, যাও এগুলো তাইলে মদিনায় যারা গরিব আছে তা করে দিয়ে আসো। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে মদিনায় গরিব কে? আমি তো সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি এটা খাইবো। এই যে বিধান আহকাম আমাদের জন্য আল্লাহ তাআলা কতটা সহজ করছেন। বলে এই সহজ হলো আল্লাহ তাআলার কাছে বান্দার প্রিয় হওয়ার জন্য। কোনো বান্দা কোনো মুমিন যদি চায় রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ভাজন হব, সবচেয়ে নিকটে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দ্বারা আমার জীবনকে সাজাবো, তাহলে ওই বান্দা শুধুমাত্র কেবলমাত্র রোজার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা রোজাদার হয়ে যাবে তারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা রোজাদার হবে তারা মুত্তাকি হবে।
আর কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয় কোরআন তাদেরকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। কোরআন তাদেরকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করে, পরিচালিত করে, হেদায়েত তার ঘরে দৌড়িয়ে যায়, হেদায়েত না চাইতেও সে প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকেই হেদায়েতের জন্য দোয়া করে পায় না। আমাল, রোজা রাখো, রোজা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিনের জন্য আল্লাহর হেদায়েতের পথ খুলে যায়। কিন্তু আফসোস, রমজানের মধ্যেও হেদায়েত তো পায় না, আরো শয়তানে ধরে। আছে না নাই? হাদিসের মধ্যে আসছে যখন রোজা অনুপ্রবেশ করে, আগলাকাল বাবান নার, জাহান্নামের সব দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াফতাহাল বাবাস সামা, আকাশের সব বরকতের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়া আগলাকাশ শায়াতিন, শয়তানকে শিকল দ্বারা বাঁধা হয়, চাইলেও সে শয়তানি করতে পারে না। এরপরেও কিছু মানুষের শয়তানি থামে। আছে না নাই? আরো জোরে বলেন। এটা ওই যে ওরকম, রাসূলকে দেখার পরেও যেমন ঈমান পায় না, নবীর মুআজিজা দেখার পরেও কয় জাদু করতে পারো না, এটা ভাতিজা মুহাম্মদ, এটা কি নবী হয় নাকি? যা করে সব উল্টা পাল্টা। জাদু জানে, জাদু, কথার জাদু, এদিকের জাদু, সেদিকের জাদু। নাম কি ছিল তার? আবু জাহেল। জোরে বলেন কি? এজন্য হেদায়েত কাছে আসার পরেও হেদায়েত তারাই পায় না, রোজা আসার পরেও রোজা তারাই রাখতে পারে না যাদের উপর আল্লাহর লানত, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে সরাইয়া রাখে। এত বড় দামি নিয়ামত আসার পরেও তার কাছে যায় না। কত বড় নাফরমান! বলে কারণ আছে, খবর নিয়ে দেখেন, হয়তো তার বাবা মা তাকে বদ্ধ দিচ্ছে, নয়তো কোনো শিক্ষক তাকে বদ্ধ দিচ্ছে। কথা বুঝেন না? নয়তো এতিমের কোনো সম্পদ সিস্টেমে খাইতেছে, বুঝতে দেয় না। এই জন্য হেদায়েত এত অবারিত হওয়ার পরেও তার কাছে যায় না। তাহলে রমজান হলো হেদায়েতের মাস, রমজান হলো নূরের মাস, রমজান হলো গুনাহ মাপের মাস, রমজান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মাস। এই সময়ে রহমত যে না নেয় তার চেয়ে বলদ আছে? চাইলেই দেয়। দেখেন, সারা বছর আপনি চাইলেও তাহাজ্জুদের নামাজের সময় জাগেন না, ইচ্ছা করে তো জাগেনই না, ভুলেও জাগেন না, জাগলেও ঘুমের মধ্যে ঘুমায় থাকেন যে এখনো 1 ঘন্টা বাকি আছে, ঘুমাই। কিন্তু রোজার দিন জাগতে হয় না, না জাগে উপায় আছে? তাড়াতাড়ি দৌড়ে। আজকে আমার অবস্থা কি হয়েছে, আমার শরীর কালকে খুব খারাপ যাচ্ছিল, নামাজ খুব কষ্ট করে পড়ছি, ঘুমিয়ে গেছি। আর ঘরের যে হে বেশি করে রাখতে নামাজ পড়ে হেও ঘুমাইছে, 4 মিনিট আগে জাগ দিছে। তো বলেন কি খাবেন? আমি পানি খাবো। সাহারি সুন্নত কি খাবো? সাহারি সুন্নত তো আদায় করা। পরে 2-3 রকম ভাত দিয়েছে। তার মানে কি? তাহাজ্জুদের ওয়াক্তে জাগতে হয়েছে, উপায় নাই। তো বলে এত বড় নিয়ামত তাহাজ্জুদটা হলো আল্লাহ তাআলার কাছে যাওয়ার সবচেয়ে কাছের ইবাদত। যেই বান্দা সব ঘুমায়, দুনিয়ার কুকুর, শিগাল, বানর, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, বাঘ, ভালুক, মাছ, পশু যা আছে, মানুষ সব তো ঘুমায়, কেউ জাগে না। রাত্রে জায়গা থাকে আমাদের ঢাকা শহর খালি টোকাই আর সন্ত্রাসী, কথা কয় না, এরাই তো বেশি জাগে। আর নামাজ না পড়ে না ব্যবসায়ী, রাত্রে জাগে ঠিক কিন্তু ফজর পড়ে না, এশার নামাজ পড়ে না। ফজরের আগে উঠা এই কাকরেল যাবে, আবার ফজরের আগে উঠা কি বলে কাউরান বাজার যায়, কিন্তু নামাজ পড়ে না। এছাড়া মোটামুটি যারা ভালো কাজ করে এরা তো ঘুমায়, আর পশু পাখিও সব ঘুমায়। বলে ওইটা হলে বেস্ট টাইম, বিজি। প্রধানমন্ত্রী সারা রাত বিজি, সারাদিন বিজি, ফ্রি টাইমে যায়। আপনি স্যার সারাদিন বিজি, কখন যায়? ফ্রি টাইম কখন আছে? হুজুরের সব বিজি, এই ফ্রি টাইমে ফোন দিও। জিজ্ঞেস করে হুজুর কখন ফোন দেব? বলে 12টার পরে। কেউ দিবে না, আপনি দিয়ে। তো আল্লাহ বলে আমি ওই টাইমে ফ্রি, এবং এমন ফ্রি ঝামেলা সব শেষ। আইসা আইসা ডাকি, এদিকে কার কার গুনাহ ক্ষমা লাগবে আসো, চাইলেই মাফ করে দিব, কোনো কথা নাই। আর রমজান আরো কথা নাই, প্রতিদিন 70,000 কবিরা গুনাহগারকারীকে আল্লাহ মাফ করে দিচ্ছে।
তো ওই সময় না চাইলে উঠতে হয়, উঠার পরেও নামাজ পড়ার সুযোগ হয় না, 2 রাকাত একবার সুবহানাল্লাহ পড়ার সুযোগ হয় না। এরকম আছে না? সেহরি খেয়ে যায় কম্বলের নিচে ঢুকে, সেহরি খেয়ে যায় মোবাইল ধরে টিপতেছে। আপনার এই সময় তো সুযোগ, রহমত আসছে, 2 রাকাত সালাতে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করেন, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না, আল্লাহ এই যে সুযোগ পাইছি এই 1 মাসের উসিলায় সারা বছর পড়ার সওয়াব আপনি চাইলে তো দিতে পারেন, আপনাকে তো কেউ ধরবে না, আপনাকে তো কেউ প্রশ্নও করবে না, আল্লাহ এই 1 মাসের উসিলায় সারা বছরের তাহাজ্জুদের সওয়াব দিবেন। কি এই আবেদন আল্লাহকে করা যায় না? আর হাদিসে আসছে আবেদন করলে মঞ্জুর, তাহলে আমার যা ইচ্ছা বলে দেয় না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, আবেদন করব। এই জন্য এই মুত্তাকিপূর্ণ রোজাকে সাজাতে হয় কিছু কাজ দ্বারা। কেন? রাসূল বললেন, এত অবারিত সুযোগ থাকার পরেও কিছু রোজাদার থাকবে, তারা শুধু না খেয়েই থাকবে, আর কোনো উপকার তাদের আসবে। কত কঠিন কথা! বলে না খেয়ে থাকলাম, রোজাও হলো না, আর কোনো উপকারও আসলো না, আমার এই রোজাও আল্লাহর কাছে কবুল হলো না, তাহলে তো না খেয়ে থেকে লাভ কি, তাতে খাওয়াই ভালো। এইটা বোঝা দরকার। 1 নাম্বার ফদলুত তুআম, বলে একজন রোজাদার এমন ভাবে রোজা রাখবে, রোজার হালতে, অন্য সময় তো অবশ্যই, কিন্তু রোজার সময় আরো বেশি অবশ্যই। অন্য সময় করা যেটা হারাম, রমজানে ওইটা করা আরো বেশি হারাম। এজন্য রমজানে অন্তত বান্দা তার রোজাকে আদায় করবে, এই একটা কাজ, সেটা হলো ফুতুলুত তুআম। বান্দার খাবারে কোনো হারাম ঢুকবে না, বান্দা সেহরিও খাবে না হারাম দিয়ে, ইফতারও করবে না হারাম দিয়ে। আল্লাহর রাসূল বলেন, কোনো বান্দা সেহরি খাওয়ার পরে যদি হারাম খাবার দিয়ে ইফতার করে, তাহলে ওই বান্দাটা সারাদিন অভুক্ত থাকাটাই তার বিফলে যাবে, কোনো উপকার আসলো না। আবার সেহরিটাও করলো হারাম খাবার দিয়ে, পেট পুড়ে খাচ্ছে, ওই হাদিসকে খেয়াল করে যে রমজানে কোনো হিসাব নাই। কিন্তু বলে রোজাকে পবিত্র করতে হলে তোমার আমলকে বাড়ায় দিতে হবে, এই জন্য খাবারের ক্ষেত্রে সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন হারাম খাবার না ঢুকে। ভালো ব্যবসায়ী খারাপ কি, সবাইকে পরিবারকে ভালো খাওয়ায়, কিন্তু রমজানের মধ্যে ব্যবসায় যদি ঝামেলা করে, তাহলে ব্যবসার থেকে যত টাকা কামাইছে সব কি হারাম। উনি যা খাবার বাসায় আনছে সবার জন্য হারাম। এই খাবার খেয়ে না ওনার ফায়দা, না ওনার পরিবারের ফায়দা। এজন্য রমজানকে পুত পবিত্র করা মুমিনের কাজ, শুধু অভুক্ত থাকাই না, খালি পেট খাইলাম না, রোজা ভালো হয়েছে না, হয় নাই। বলে কিভাবে হবে? 1 নম্বরে এটাকে সেভ করতে হবে, হারাম খাবার কোনোভাবেই অ্যাড করা যাবে না। তাহলে রমজানের পরে অ্যাড করা যাবে না, ওই সময় ওইটা হারাম, কিন্তু রমজানে আরো বেশি সতর্ক থাকা। এরপরে ফুতুলুল আকওয়াল, রোজাকে পবিত্র করতে হবে। আল্লাহর হাবিব বলেন যে এই রোজাদার রোজাও রাখলো, ঝগড়াও করলো, ফাহিশা কথাও বললো, ওই রোজাদারের রোজা তার কোনো কাজে আসবে না। এজন্য রোজাদারকে রাসূল বলেন, যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করে, বিবাদ করে, ফাসাদ করে, তাহলে ওই রোজাদার ব্যক্তি বলবে, আনা সাঈম, আমি রোজাদার, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। কেউ পায়ে পড়ে ঝগড়া করতে চাইলেও সে করবে না। আফসোস আর দুঃখ, মসজিদের মধ্যে এসে ঝগড়া লাগায় দেয়। এই জন্য রোজা হালতে তার জবানকে হেফাজত করা, যত কাজ এবং কর্মর মধ্যে সে জবানকে ব্যবহার করতে হয়, এই জবানকে সতর্কতার সাথে চালানো, নয়তো না খাইয়া থাকা আর খাইয়া থাকা সমান কাজ হবে। কারণ রোজাও রাখলো, আর একজনে দিল ওর বাবা মা তুইলা গালি, ইচ্ছা মতো যদ্দূর পারে ঝগড়া লেগে 14 গোষ্ঠী উঠাইয়া দিল, কর্মচারীকে ফাহিশা কথায় গালাগালি করলো, তাহলে মূল রোজার যেই ফাজাইল সে পাওয়ার কথা, এটা সে পাবে না।
এরপরে আসছে ফুদুলুল আমাল আও আফআল, মন্দ কাজ থেকে দূরে থাকা। গত শুক্রবারে একটু আমি বলছিলাম যে রোজা রেখে ক্লান্ত, কি করবে, সময় যায় না, জোহরের পরে বিছানায় শুয়ে শুয়ে একটু ছবি দেখে, পূর্ব বাংলা দৌড়ব ছবি, একটু নাটক আছে না, একটু এন্টারটেনমেন্ট না, তার কর্মের মধ্যে পবিত্রতা না। কারণ আমি রোজাদার, আমার এই রোজা খালি পেটকে অভুক্ত রেখে নয়, আমার রোজা জবান হেফাজত রেখে রোজা, জবানের হেফাজত করতে হবে। কারণ যেটা সারা বছর হালাল ছিল রমজানে ওইটাকেও আল্লাহ হারাম করছে। হালাল খাবার সারা বছর হালাল, কিন্তু রমজানে নির্দিষ্ট টাইমে খাওয়া যায় না। সারা বছর হালাল স্ত্রী আমার জন্য হালাল, কিন্তু রমজানে নির্দিষ্ট টাইমে স্পর্শ করা যায় না, কাম প্রবৃত্তি সহকারে স্পর্শ করা যায় না। এজন্য রোজা হলো সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, খালি পেট অভুক্ত রেখেই রোজা না, বলে জবানকে অভুক্ত রেখেও রোজা। জবানের অভুক্ত কি? হারাম খাবার যেমন না যাওয়া, অভুক্ত হলো ফাহিশা কথা জবানে না বলা। আবার আফআল বলে চক্ষু হেফাজত করে রোজাকে পরিপূর্ণতায় আনা। এখন আমার ভাল লাগতেছে না, চোখ দিয়া যা ইচ্ছা তা দেখতেছি, তাহলে আমি আমার রোজাকে পবিত্র রাখতে পারলাম না। পবিত্র রাখার জন্য আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে সেইভাবে চালিয়ে দেওয়ার নাম হলো সাইম, রোজাদার। আর ওই রোজাদারকেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনা আজজি বি, আমি নিজ হাতে পুরস্কার দেব। এই জন্য আমার জবান যেমন হেফাজত হবে, আমার চক্ষু তেমন হেফাজত হবে। আমি চোখ দিয়ে ফাহিশা কিছু দেখা যাবে না, চোখে পড়ে গেছে ফিরে আনতে হবে। সারা বছরই এটা হারাম চোখে খারাপ কিছু দেখা, কিন্তু রোজা হালতে আরো বেশি হারাম, রোজা হালতে আরো বেশি গুরুত্বপূর্ণ। আফআলের মধ্যে আরেকটা পরে আমার হাত, আমার এই হাতের কোনো কর্ম খারাপ হওয়া যাবে না। যেমন ইচ্ছা করে জুলুম করা, সুযোগ আসছে কাউরে হাত দিয়ে আঘাত করে ফেললাম, হাত দিয়ে খারাপ কিছু লেনদেন করলাম, সুদ ঘুষের টাকা হাতাহাতি করলাম, ধরলাম, অথচ আমি রোজাদার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এই রোজাদার অহেতুক খালি পেটে খিদা নিয়ে এই সময় কাটাচ্ছে, তার কোনো ফায়দা নেই। এরপরে রোজাদার ব্যক্তির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তার জিহানকে হেফাজত করা। আমার চিন্তার মধ্যেও যেন কোনো গুনাহ ঢুকে না যায়। অনেক সহজ আবার অনেক কঠিন। আপনার জেহানে গুনাহের চিন্তা তখন আসে যখন পরিবেশ গুনাহের হয়। মসজিদে বৈশাখী ফুটবল খেলার কথা মাথায় আসে, মসজিদে বসলে একটু জিকির করার কথা আসে, একটু নামাজ পড়ার কথা আসে, একটু কোরআন তেলাওয়াতের কথা আসে, অথবা 5 বন্ধু একসাথে আছেন, যদি ভালো জায়গায় বসে তাহলে ভালো কথা হয়, আর যদি মন্দ জায়গায় হয় তাহলে চিন্তাটাও খালি মন্দ মন্দ ঢুকে। এজন্য রোজাদার ব্যক্তি তার জেহানকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। কাজ যদিও কঠিন, কিন্তু রোজাদার চাইলে এটা তার জন্য সহজ, তার জন্য সহজ আল্লাহ করে দেয়। বলছিলাম আমল দিয়ে সাজাইতে, কোরআন তেলাওয়াত দিয়ে, যে আমি অন্তত কোনো রোজায় একটাও রোজা এমন কাটাবো না যেই রোজায় কোরআনের কোনো অংশ আমি পড়ি নাই। 1 আয়াত, 1 লাইন, 2 লাইন, 5 লাইন, 1 পৃষ্ঠা, 1 পারা, যার যতটুকু সমর্থ হয় এতটুকু অন্তত আদায় করা। নামাজে দাঁড়িয়ে যা শুনি তা তো শুনি, কিন্তু নিজের জবানে পড়ি না, কিন্তু নিজের জবানে পড়ে আদায় করা। এই জন্য এই কথার গুরুত্ব এইভাবে দেওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এটা যেন ওরকম হয় যেটা দিয়ে আসলেই আল্লাহর মুত্তাকি বান্দা হওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমাদের কাছ থেকে 5টি রমজান চলে গেছে।
দেখতে দেখতেই কিন্তু 5টা চলে গেছে, আজকে 6টা চলে যাইতেছে, খবর নেই কোন দিক থেকে চলে গেল। ইবাদত কতটুকু করেছি আমি আর আপনি, যার যারটা সে জানে। এই জন্য অন্তত সামনের রোজাগুলো আমার জবান হেফাজত করা, আমার হাত হেফাজত করা, আমার পা হেফাজত করা, আমার শরীর হেফাজত করা। রোজা রাইখা শরীরে গাঁজা বহন করলেন, পিস্তল বহন করলেন, চাকু বহন করলেন, আছে না? অবৈধ অর্থ বহন করলেন, ওইটাও না। বলে পবিত্র তো পবিত্র এমনভাবে হবে যে যার কোনোটাই অপবিত্রের সাথে যুক্ত নাই। এরকম একটা রোজার ওজন আর অন্য অন্য রোজার ওজন সমান হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরকম পেরেশান হয়ে যেতেন এই জন্য রমজানে, যে কিভাবে কত বেশি আমল করা যায়, কত বেশি আমাকে দিয়ে রমজানের পরিশুদ্ধতা আনা যায়। গত রোজায় বললাম যে দোকানের মধ্যে পর্দা দিয়ে এরপরে আপনি খাইতেছেন, মনে করতেছেন আল্লাহ দেখে না। ওই সামনের দোকানে আজকে দেখি পর্দা লাগাই আছে, মসজিদের 5 কদম হবে না, এই জায়গায় দোকানের মধ্যে পর্দা লাগায় খাওয়ান চলতেছে। এলাকার বড় বড় মুরব্বীরা চুপ হয়ে রয়েছেন। কি ভাবছেন এটা কোনো সাধারণ জিনিস? প্রতিহত করতে হবে, নিষেধ করতে হবে। ইফতারের আগে রোজা তোমার দোকান খোলা যাবে না। সে যদি ফতুয়া দেয় যে এখানে বিধর্মীরা আছে, তো বিধর্মী কয়জন? দোকান খোলার আগে 5000 বিধর্মীগুলি, এটা অহেতুক খোরা যুক্ত। সমাজে এজন্য ইমানদারের কোয়ালিটি 4টা, খালি 2টা না। সৎ কাজের আদেশ করলো আর অসৎ কাজের নিষেধ না করলেও ইমানদারের খাতায় নাম ওঠে না। সৎ কাজের যেমন আদেশ জরুরি, অসৎ কাজের নিষেধটাও জরুরি। এই জন্য আল্লাহ রাসূল ভয় দিয়ে বললেন, সাবধান, কোনো রোজাদারের সামনে রোজাহীন ব্যক্তি অসুস্থ হইলেও খাবে না। রোজাদারের সামনে খাওয়া নিষেধ, অসুস্থ সে লুকায় খাবে। সমাজে যে হায়েজের অন্তর্ভুক্ত হয়েছে সেই মা বোন রোজাদারের সামনে খাবে না, লুকায় লুকায় খাবে। এখন আমরা এগুলো কিছু মনে করি, ধরো হুজুরের কথা হুজুরে কয়, আমাদের কি না ভাই? আপনি কি চিন্তা করতে পারেন? রাসূল বললেন, যেই মানুষ রমজান পেল আর গুনাহ মাফ করাতে পারে নাই। নবী বলে নাই কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, দেখা গুনাহ, অদেখা গুনাহ, এটা না। রাসূল বলছেন গুনাহ মাফ করাইতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রমজান পাইছে, গুনাহ মাফ করে দিব, আমি গুনাহ মাফ করতেছি, প্রতিদিন 70,000 মাফ করতেছি। কত বেশি গুরুত্ব, কত বেশি এটার দাম। বলতেছে শয়তানি করার জন্য দেয় না, আল্লাহ বাইদা রাখে, রহমতের দরজা খুলে দেয়। এত গুরুত্বপূর্ণ একটি মাসকেও, সময়কেও আমরা গনিমত মনে করি না। আমাদের কাছে এটার দাম নাই। আগে যেমন চলতেছে এমনই চলতেছে, মনে করতেছে এটাই। তাহলে কি বুটমুড়ি খাওয়ার লিগে রোজা? এজন্য সামাজিক ঐক্যবদ্ধ দরকার, যুবকদের সংগঠন ভিত্তিক হওয়া দরকার। আর্সেনিক গেটে রোজার মাসে কোনো দোকান খোলা নিষেধ। খুলবে আসরের পরে, ইফতারি নিয়ে খোলো। খাবারের দোকান যেগুলো আছে, এবং কোনো মুমিনের যদি এই ইয়াকিন না হয় তাহলে ইমানের সমস্যা আছে। আমি সারাদিন হোটেলটা বন্ধ রাখবো, তাহলে আমি সংসার চালাবো কেমনে? ওর ইমানের সমস্যা, ইমান ঠিক নেই। এই জন্য এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকা। কারণ আমালের আসবাব লাগে, মাহাল লাগে, মাহাল। মসজিদে নামাজ পড়লে যত মজা লাগে, ঘরে পড়লে যত মজা লাগে। মসজিদে আইলে টিভির আওয়াজ নাই, পোলাপানের কান্না নাই, বেডি মানুষের কথা নাই, আরেক বেটার আওয়াজ নাই, পাশের ঘরের কথা নাই। আর ঘরের মধ্যে পড়বেন, পোলাপান কেউ কেউ করতেছে, কান্দে উঠতেছে, আবার এইটা বাজাইতেছে, ওইটা বাজাইতেছে। এই জন্য মাহাল দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ইলমি মাহালে রাখেন, ইবাদতের মাহালে রাখেন। এখন রোজাদার যে সেফ থাকবে, এই জন্য তার মাহাল দরকার আছে। একটা খোলা দোকান যখন রোজাদার দেখে, তার ব্রেনটির মধ্যে তো খাওয়ানোর কথা ঢুকে।
এই জন্য এই যে যা কথাগুলো বললাম, বিশেষ করে ফুদুলুত তাআম, ফুতুলুল আফআল, তারকুল মাআসি মিনাস সাবর, এই চক্ষুকে হেফাজত করা, জেহানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, পাকে হেফাজত করা, এগুলো যদি করতে হয় তো পরিবেশকে সেভাবে সাজাইতে হবে। আমার সেই পরিবেশ লাগবে। সব মানুষ যেখানে নামাজ পড়ে ওখানে বেনামাজি থাকতে পারে না। সব মানুষ যেখানে রোজা রাখে সেখানে বেরোজগারির কথা নাই, কদর নাই, দূরে যাবে, পালাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, অনেকে তো গুরুত্ব দিচ্ছে না, মনে করছে যা ইচ্ছা তা করলাম, সমস্যা কি। নাম হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেছেন, তার মানে ওহী, নবীদের স্বপ্নটা ওহী। দুই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই দিক থেকে ধরলেন, এই পাশে একজন, এই পাশে একজন, ধরে সামনে নিয়ে যাচ্ছেন। নবীজি বলতেছেন কোথায় নাও? তারা বলতেছে আপনি চলেন, অনেক উপরে যেতে হবে, মাকানে যেতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উঠাতে উঠাতে নবীকে একটা পাহাড়ের উপর উঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উঠানোর সময় বলতেছেন আমি তো উঠতে পারতেছি না, অনেক উঁচু পাহাড়। তো দুইজন বাহুওয়ালা যারা ঈশা নবীকে ধরছে তারা বলতেছে আমরা আপনাকে সাহায্য করবো, উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন আমি উঠতেছিলাম তখন আমি বিকট আওয়াজ পাচ্ছিলাম, তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ভয়ঙ্কর বিকট আওয়াজ কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই বাহুতে ধরে নেওয়া যাওয়া দুইজন মানুষ, তারা বললেন এই আওয়াজ হলো জাহান্নামের আযাবের আওয়াজ। এবং তারা এর সাথে এই বললেন যে এটা জাহান্নামের আর্তনাদ, ক্ষুধার যাতনায় জাহান্নাম যাচ্ছে, তার পয়জন পুরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে তারা উপরে উঠাতে লাগলেন। আমি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কিছু লোক দেখলাম, যেই লোকগুলোকে পায়ের মাংসের মধ্যে ছিদ্র করে আংটা লাগায়া পা উপরের দিকে আর চেহারা নিচের দিকে রেখে ঝুলাইয়া রাখছে। হাদিসের ইবারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পা ছিল এমন যে মুআল্লিকিনা বিআরাকিবিহিম, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে নিচের দিকে খেয়াল করলেন। নবীজি বললেন আমি নিচের দিকে তাকায় দেখলাম উপরে তো তাদের পায়ের পেশিতে আংটা লাগায় ঝুলাইছে, আর নিচে তাদের এই চোয়ালগুলো টেনে টেনে ছিঁড়া হয়েছে। কি করা হয়েছে? ছিঁড়ে ফেলা হয়েছে। মনে করেন আংটা লাগায় টান দিয়ে ছিঁড়ে রেখে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইবারতে বলেন তাসিরু আসদাকাহুম দামান, মানে এমন অবস্থা করে রেখেছে মুশাক্কাকাতুন আসদাকিহিম, যে তাদের চুয়ালগুলোকে ছিঁড়ে ছিঁড়ন বিচূর্ণ করে পা উপরে দিয়া পায়ের আংটায় ঝুলাইয়া নিচে মুখ দিয়ে রাখতেছে, আর এগুলো থেকে টকটক টকটক করে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই কঠিন হালত মান হাউলা, এই যে আমি যাদের এই অবস্থা দেখলাম ভাইরা আমাকে নিচ্ছেন আপনারা উপরে, এই মানুষগুলো কারা? যাদের পায়ের গোস্তপেশিতে ঝুলানো হয়েছে, চোয়ালগুলোকে ছিঁড়ে রাখা হয়েছে, রক্ত পড়তেছে, এই অবস্থায় পা উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখছে।
তারা উত্তর দিলেন, আল্লাযীনা ইয়াফতারুনা ক্বাবলা তাহাল্লা সুমাহুম, তারা ওই মানুষ যারা রোজা না রাখা দিনের বেলা মুখ দিয়ে খাইতো, যারা ইফতারের সময়কে মূল্যায়ন করতো না, ইফতারের আগেই তাদের মুখ চালাইতো। কারণ আপনার কাছে যদি এটা সহজ মনে হয়, সমস্যা নাই, আমি এরকম ঝুলা থাকতে পারবো, তাহলে বাসায় যায় 2 দিন প্র্যাকটিস করেন, পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া কয় মিনিট থাকতে পারেন, ছিঁড়া দরকার নাই, বাইরেই দেখেন। আমাদের কাছে খুব খেলার মনে হয়, কি হয় না, অত সহজ না ভাই, আযাব কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সূরত পর্যন্ত বর্ণনা করলেন, সূরত, যে কোন সূরতে রোজাদার ব্যক্তির শাস্তি হবে, বেরোজদারি ব্যক্তির, যে রোজাদার ব্যক্তিকে কষ্ট দেয়, রোজা রাখে না, এই মানুষটার কোন সূরতে শাস্তিটা হবে। যদি ঝুট করে মইরা যায় তাই তো ভালো। হাদিস বুঝাইতেছে যে রক্ত পড়তেছে, তার মানে জ্যান্ত মানুষ, ঝুলাইয়া রাখছে, মরবে না। এখন আপনার আমার যদি এরকম শক্তি সামর্থ্য থাকে তাহলে তো খুব ভালো, তার সাথে আমাদেরও সম্পর্ক করা দরকার, যে আমাদেরও শিখান। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ শাস্তির এগেনিস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি আর ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো বস্তুর আছে? বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস হবে না, বিন্দু পরিমাণ না। কারণ স্যাক্রিফাইস যে পাবো, স্যাক্রিফাইস পাওয়ার তো কাজ করতে হবে। কোন কাজ দিয়ে আমি স্যাক্রিফাইস পাবো? আমি মালিকের কথা শুনতেছি না, মালিকরে বললাম দয়া করেন, এটা কেমন কথা হলো? আবেদনটা অযৌক্তিক হয়ে গেল না? অথচ মালিক কত অবারিত সুযোগ রাখছে, যত গুনাহ হয় মাফ করবে, যত মুসিবত হয় দূর করবে, মুত্তাকি বানাবে, নিজ হাতে পুরস্কার দিবে। এত সুন্দর কথা বলার পরেও যদি কোনো মানুষ এটা থেকে বিমুখ হয়, তাহলে মালিক কেমনে দোয়া করবে, কেমনে তার কথা শুনবে? এটা তো দুনিয়ার কোনো মানুষই শুনবে না। রিয়েলাইজ করা, একবার চিন্তা করে দেখেন তো, পা যদি উপরের দিকে দিয়ে আমার মুখটা ছিঁড়ে এরকম নিচের দিকে দিয়ে রাখে, আল্লাহু আকবার। একটা হাদিস শুনলাম, এজন্য সম্মানিত হাজিরিন, এই মাসকে কোনোভাবেই গুরুত্বহীন না করা, কোনোভাবেই এটাকে সহজ না করা। আগের দিনে অনেকে মানত যে রোজা আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো না, সে রোজার মাসটা অন্তত করবো না। এটাও একটা সুরত ছিল যে রোজার মাসকে একটা সম্মান করার। আমার অনেক ভাইরা এটাও এখন আর করে না, বুঝেন নাই? তিতা কথা তো আমি একটু বেশি বলি, দেখেন আপনারা, এটাও কিন্তু একটা রেসপেক্ট, যে না, আমি রোজার মাসে দাড়িটা কাটবো না। এভাবে করে চিন্তা করা, ধরা, নিজের মধ্যে রিয়েলাইজিং করা যদি হয়, তাহলে এই রোজা আমাকে আল্লাহর কাছে পৌঁছাবে, আমাকে মাফ করাবে। আর নয়, আমার তো বিশ্বাস হয় না একজন রোজাদারকে আল্লাহ কেমনে জাহান্নামে দিবে। সারা বছর গুনাহ করছে, তাতে কি আল্লাহ তাআলা সহজ করবেন? তো রোজাদারের জন্য সম্মান একটা আছে তো রোজাদারের জন্য। এই জন্য অন্তত এই সুযোগটা সবাই পারে, এমন কেউ নাই যে এই সুযোগটা করতে পারে না। এই জন্য আমরা আমাদের এই সময়টাকে যেন শুধুমাত্র অভুক্ত তথা ক্ষুধার মাধ্যমেই কাটিয়ে না দেই, বরং পরিপূর্ণ। আমি যেমন ক্ষুধাও আমি রাখলাম, থাকলাম, নাকে থাকলাম, তো আমার হাতকে গুনাহ থেকে বাঁচাইলাম, আমার পাকে গুনাহ থেকে বাঁচাইলাম, আমার জবানকে গুনাহ থেকে বাঁচাইলাম, আমার চিন্তাকে গুনাহ থেকে বাঁচাইলাম, আমার আরেক রোজাদার ভাইকে গুনাহের চিন্তা থেকে বাঁচাইয়া দিলাম। আমি নিজে কোনো রকম সন্দেহের কোনো কাজ থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে করে আমাদের রমজানকে সমাপ্ত করার তৌফিক দেয়, বলো না আমিন। এরপরেও যদি ভুল হয় তাহলে ক্ষমা চাওয়া। ইফতারের সময় রাসূল বলেন, রোজাদারের জন্য 2টা পুরস্কার, ফারহাতান। একটা ইফতারের আগে যা দোয়া করবে, আল্লাহর কাছে যা দোয়া করবে,
আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নেবে। সুবহান। যা দোয়া করেন, বড় লোক হইতে চান করেন, বড় লোকের দোয়া, আল্লাহ আপনি আমাকে টাকা পয়সা বাড়াইয়া দেন, করেন দোয়া, আল্লাহ আমি এমপি হইতে চাই, বানাইয়া দেন, নিষেধ নেই। এজন্য আরেকটা রাসূল বলেন যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ, রোজাদারদের সাথে আল্লাহ আলাদাভাবে ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎ করবেন, সবার সাথে না, রোজাদারের সাথে ভিআইপি ভাবে আলাদা আপ্যায়ন হবে, আলাদা মজমা তৈরি হবে। আল্লাহু আকবার। এই জন্য আমার আজকের আলোচনার মূল থিম এই যে আমরা 5টা 6টা রোজা রাখতেছি, এখন আমাদের রোজাগুলো কি এইভাবে হইল কিনা। আমি রোজাও রাখছি, গত 2 দিন আগে আরেকজনের বকছি, বোন ফোন দিয়েছে, ধমকাইছি, না 1 মাস সব বন্ধ, রাগ করবো না কারোর সাথে, জিদ করবো না কারোর সাথে, সবারটা সহজে মাইনা নিব। কি পারা যাবে না ইনশাআল্লাহ? লবণ বেশি হয়েছে তরকারিতে, চক্ষু বন্ধ করে খাইয়া ফেলবে, লবণ হয় নাই তাও চোখ না থাক। রোজাদার মানুষ, এক তো আমি রোজাদার, সে আবার রোজা রাইখা আবার পাক করছে, রান্না করছে। গত জুমায় বলছিলাম রোজাদারকে একটু কম দিবেন, আইটেম কম বানাও, তুমি একটু ইবাদত করো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু রোজা করো। এজন্য আমি রোজার মাসে বাসায় সবচেয়ে আইটেম কম, 1 তরকারি দিয়ে চলবে, শুধু শাক করো, সমস্যা নেই। এই গত 5 রোজার মধ্যে আমার বাসায় গতকালকে অল্প কয়েকটা বুট রান্না করছে, এর মধ্যে বুট মুট রান্না করাই নেই, বড়া কিছু ভাজাই নেই, দরকার নেই, বাদ দাও। আপনাকে এটা কইল হুজুর রোজার দিন আবার বুট মুড়ি না খাবো? খান, ওনারাও খাওয়ান, স্টার কাবাব হোটেল থেকে কিনে না খাওয়ান, এটা তো পারেন না, এসব টাকা চিন্তা করেন। ওনারা এখন আপনি রোজাদার, বলছি না রোজাদারকে আপ্যায়ন করানো, গত সপ্তাহে হাদিস বলছি না, তো আপনার ঘরের বউ কি রোজাদার না? তো তারা এখন তুমি রোজাদার, ঠিক আছে, তোমাকে প্রতিদিন 30 দিনে আমি তোমাকে ইফতার করাবো। সুবহানাল্লাহ বলেন না? বলেন না, আপনি বলে দেন, বলে দিলেই তো হয়ে যায়, টাকা তো সব আপনার। তো তাকে কাজ কমাইয়া দেয়, সুন্দরভাবে প্রতিদিন ইফতারি করানো। হ্যাঁ, আবার একবারে করায়েন না, এইটুও না, করান, মাঝে মধ্যে করান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। মানে পুরো রোজাটাকে একটা আমলের মাসকে সাজিয়ে দেওয়া চাইলেই পারা যায়, খুব সহজেই। যা বললাম এগুলো খুব কঠিন তা না। আপনি বাসায় আছেন তো আপনি একটু কোরআন পড়েন, আগে যা করেছেন ওইটাকে স্টপ থাকেন। এরপরে যদি ভালো না লাগে মসজিদে জোহরে পরে ঘুয়ে ঘুম দেন, রাসূল বলেন মসজিদে ঘুমাইলেও সোয়াব লেখতেই থাকে। আপনি বাসায় গেলে বাসায় ঘুমাইলেও সোয়াব, রোজা আছে না, রোজা হালতে তো ঘুমাইতেছেন তাও সোয়াব। এখন ইচ্ছা করে যদি আপনি গুনাহ লাগান তাইলে লাগে, নাইলে কিন্তু লাগা সম্ভব না। একজন রোজাদার যদি কোনো গুনাহের কাজ তার রোজার সাথে যোগ করতে চায় তাইলে সম্ভব, নাইলে অসম্ভব এক কাজ। এই জন্য আমরা আমাদের রোজাকে এভাবে পবিত্র করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমার কাছ থেকে বলা হয়েছে, আপনাদের সকলকে জানাই দেয়, আমাদের এখানে যেহেতু একটু ঝামেলা চলে আসছে, এই বছর এই ক্যালেন্ডারে একটু ঝামেলা হয়ে গেছে টাইম নিয়ে। অনেক ক্যালেন্ডার একবারে বলছে যে যখন ইফতারি করবে তখনই আজান দিবে। 2টা বিষয় রাসূলের এখানে 2টা উসুল মনে রাখবেন, প্রত্যেকটি শরীয়তের 2টা উসুল। কোনো বিষয়ে যদি 2টা মত পাওয়া যায় আর এই 2 মতের মধ্যে সন্দেহের অবকাশ তৈরি হয়, 2টা তো আর মানা সম্ভব না, তাহলে যে কোনো একটায় একটু কম বেশি আছে, 2টা কখনোই ইকুয়াল হয় না, 2টা সমান হয় না। যে কোনো কাজ 2টা 100-এ সমান হয় না। এই জন্য রাসূল বলেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। আমাদের দেশে যত ক্যালেন্ডার আছে ইফতারি এবং সেহরি, এই প্রত্যেকটা সন্দেহের গণ্ডি থেকে দূরে রাখা আছে, মানে সন্দেহে যেন কেউ না পড়ে। যেমন হাদিসে আসছে ইফতারির সময় হওয়ার সাথে সাথেই ইফতারি করো, এটা যেমন শুদ্ধ সঠিক। এখন আমাকে বুঝাইতে হবে যে পৃথিবীতে বাংলাদেশে সরকারি যেই গড়ি আছে এটা যে একবার ইফতারির টাইমেই আছে, এর গ্যারান্টি কে দিতে পারে? কি সম্ভব? আপনার আমার বাসায় যত ঘড়ি আছে একের গ্যারান্টি দিবেন যে না একের আমার ঘড়িটা ইফতারির টাইমে আছে? দেন তো পারলে গ্যারান্টি।